গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করছি আজকের ব্লগটা নিশ্চয়ই প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, না পারলেও চেষ্টাটা করব। কথা দিলাম না, বাট চেষ্টাটা করতেই হবে। সারাটা দিনে যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে। সকালটা অনেকক্ষণ হয়ে গেছে, সকালে রিসানের সব কিছু ধুয়ে ছাদে মেলা হয়ে গেছে, রিসানকে সকালে খাওয়ানো হয়ে গেছে, নিজে এখনও খাইনি, তো নিজের খাবারটা এখন শুরু করবো। আর যেহেতু রিসানকে তোমরা দেখতে পাচ্ছ, একটা ছেলেকে কি তোমরা দেখতে পাচ্ছ? কোথায় ছেলেটা? ঢাকা পড়ে গেছে। ছেলেটাকে এটার ওপর শুতে দেওয়া হয়েছে, আর অবস্থাটা দেখো শুধু তোমরা। উফ উফ, কি করছে ছোনাটা? ওলে চলো খেলো। আর কালকের বাবা বেলুনটা এনেছো, তোমরা দেখেছিলে যারা কালকের ব্লগটা দেখেছো, তো অলরেডি বেলুনটার তো অবস্থা তাই এখন এরকমভাবে ঝুলিয়েই চলছে। আর দেখো কি দিয়ে ঝুলিয়েছে, আমার ক্লিপটা দিয়ে। তুই আমার ক্লিপটা নিয়ে নিয়েছিস? ও আবার রেগে যাচ্ছে, দাঁড়াও তুলে দেবো, দাঁড়া। রিসানকে এই যে মেঝেতে দেখো মাদুর পেতে দেওয়া, রিসান বালিশ নিয়ে খেলছে। রিসানের বালিশের ওয়ারগুলো সব খুলে দেওয়া হয়েছে, তার একটা বাড়িছে ওয়ার। খেলছো, খেলো। আর এই যে এখানে হচ্ছে রান্না, দেখো বাজার থেকে আজকে এসছে ভোলা মাছ, এই যে ভাজা হয়ে গেছে, এখানে ভাজা হচ্ছে। আর এই যে এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে করবো, এখানে সর্ষেও রেডি, এখানে পেঁয়াজ রেডি, আর হবে আলু দিয়ে। তো মামনি ওটা রেডি করছে। জানি না কার কার ভালো লাগে, আমার বেশ ভালো লাগে ভোলা মাছ। তবে হ্যাঁ, অবশ্যই সর্ষে বাটাকে মানুষ কম খায়, অনেকেই জিরে বাটা দিয়ে করে। আমার শীতকালে জিরে বাটা দিয়ে ভালোই লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, তাই সর্ষে বাটা দিয়ে করবো। স্নান করা কমপ্লিট, এবার হচ্ছে লাঞ্চের পালা। কি বলছিস বল, কি হলো? হয়ে গেল যেটা দেখাচ্ছিস, দেখা যা, ওটা দেখাচ্ছিস। আচ্ছা, তো চলো, আমি আর মামুনি এখন লাস্টে বাকি আছি, তো আমরা খেয়ে নিই। সত্যি দেখো নিয়ে নিয়েছি ভাত, রয়েছে এখানে কুমড়ো শাক, মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে। এখানে সকালে একটু আলু চচ্চড়িও রয়েছে, আর এখানে রয়েছে ভোলা মাছের ঝাল, আজকে না, আজকে ঝোল। ওই মোটামুটি আমাদের লাঞ্চ। চলো লাঞ্চটা খাওয়া যাক। খাওয়ার পরই তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি, কারণ ওয়েদার দেখো, ও আবার ঘুরি হচ্ছে। ওয়েদার একদম মেঘলা হয়ে গেছে, প্রায় এক সময় গায়ে এক ফোঁটা দু ফোঁটা লাগলো, তো সব তুলে নিয়ে গিয়ে দেখো ওখানে যেগুলো শুকায়নি সেগুলো সব মেলে দিলাম, আর হচ্ছে জিনিস আছে সেটা নিতে এলাম। মাস সবার বাড়িতেই যেমন ঘরপোছ ঝাড়া হয়, সব পরিষ্কার করা হয়, আমাদেরও তার ব্যতিক্রম নয়। তাই দেখো আজকে এই ফুলগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোকে এইভাবে মেলে দিয়েছি, এগুলো তো ভালো শুকিয়ে যাবে। তো চলো এবার এগুলোকে নিয়ে একদম নিচে যাই। গুড ইভিনিং। এই যে সন্ধ্যেবেলায় হচ্ছে গরমা গরম চাই পড়ে না যায়, যাই হোক এই হচ্ছে চা, সাথে হচ্ছে আড্ডা। এখানে এই যে আচ্ছা, ওকে কি আর দেখাবো তোমাকে? হ্যাঁ ওকেই দেখাই বাবা। এই তুমি কি করছো? হরিনাম করছো? আচ্ছা, এই যে কি করছো তুমি? তুমি কি করছো? আরে তুই কি করছিস? জামা পরছি। হ্যাঁ জামা পরছে, নতুন দীক্ষা নিয়েছে বাবা হরিনাম। হ্যাঁ হরিনামের একটা ইয়ে পড়ে। আমরা একটু রেডি সেডি হয়ে গেছি, এখানে রিসানও রেডি হয়ে গেছে। তুই রেডি? রিসান রেডি হয়ে পিসিমণি করে অপেক্ষা করছে। রিসানের বাবা এখন রেডি হয়নি, তাই আমরা বেরোতে পারছি না। তো চলো, অনেকদিন বেরোনো হয় না। হ্যাঁ তো কি হবে, যাই হোক চলো বেরোনো যাক। চলে এসছি দেখো আমরা কালীবাড়ি, আর এই যে সব পর পর আর একজনকে দেখা যাচ্ছে না। আরেকজন কোথায় গো? কোথায় আরেকজন? প্রথমে এসে আগে আমরা রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকছি। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিষিদ্ধ, তোমরাও জানো, জাস্ট বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। এই তো আমরা কি ঠাকুর দর্শন করে আসি, তারপর যেটা নেওয়ার সেটা নেবো। ওই যে সামনে চলে গেছে অলরেডি রিসানের পিসি আর রিসানের বাবা। চলো যাওয়া যাক। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে
কিনতে কিনতে জিনিস হাতে, রিশান আমাদের সাথে, এবার রিশান দিদির কাছে একবার আমার কাছে একবার বাবার কাছে, এই ঘুরে ঘুরে থাকছিল আর কি। তো সব নিয়ে টুকটাক কিছু জিনিস কিনেছি, কিন্তু কেনার থেকে মানে দেখেছি বেশি, যার ফলে সময়টা অনেক হয়ে গেছে, প্রায় বাজছে রাত 10টা। আমি ফ্রেশ হয়ে গেছি, বাবাও ফ্রেশ হয়ে গেছে, বা রিশানকে ফ্রেশ করে খাইয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যে কী কিনলাম। রিশানকে ফ্রেশ করে রিশানকে খাওয়ানো কমপ্লিট। তো এবার ওকে শোয়ানোর পালা, হলাম তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে কী কী কিনেছি। এখানে অনেক কিছুই আছে, চলো তোমাদের চট করে একবার দেখিয়ে দিই। আর রাতে এখন মামুনি করছে রুটি, এখানে শুরু হয়ে গেছে রাতে রুটি করার পালা। এটা হতে হতে আমার ওটা দেখানো হয়ে যাবে, তারপর রাতে ডিনারটা করা হবে। চলো মানে দেখিয়ে নিই। প্রথম হচ্ছে ইনি জুতো কিনেছেন, জুতো দেখায় না কিন্তু জানি না, যেহেতু কিনলাম আর নতুনই তো কিছু কি অসুবিধা আছে তাই না। যাই হোক এই যে দেখো পয়লা বৈশাখের মার্কেটিং এটাই হয়ে গেল। এটা হচ্ছে একটু পাঞ্জাবি টাঞ্জাবির সাথে পড়তে পারবে সেই হিসেবে নেওয়া হলো। আর যদি এইরকম ধরো বেল্টটা না নিত, নর্মাল লাগড়াই নিত, কয়বার পরতো তার নেই ঠিক, তাই এটা নেওয়া হলো একটু ভালো হিসেবেও, কোথাও গেলে গেলে পড়তে পারবে। আর একটা আজকে ওরই মার্কেট হয়ে গেছে, রিশানের বাবারই মার্কেট। আর এই যে আর একটা কিটো নেওয়া হয়েছে, আগের কিটোটা অনেক পুরনো হয়ে গেছে, এটা বেশ বৃষ্টি ঝড় সবেতেই পরে নেবে। প্যারাগনের জুতো যত সম্ভব। আর আমিও একটা কিনেছি, আমিও কেন বাদ যাবো, জাস্ট নর্মালি জুতো, একটু হিল আছে, খুব বেশি নিলাম না, কারণ রিশানকে নিয়ে এখন হিল করে হাঁটাটা যদি একটু সমস্যা হয়ে যায় তাই বলি। মেন দেখো এইটা। আচ্ছা আরও কিছু আছে তার সাথে, এটা আগে দেখিনি তোমাদের। এই এটা হচ্ছে রিশানের জন্য স্নান করার জন্য নিলাম। দেখো কি সুন্দর, এখানে একটা বসার সিট আছে, এখানটা হেলান দেওয়া যাবে। আর এখানে একটা এই যে জল ভরবো, যখন জলটা পাস করার হলে এটাকে নিয়ে ফেলতে হবে না, এটাকে তুলে দিলেই জল বেরিয়ে যাবে। এখানে সাবান শ্যাম্পু রাখতে পারবে, বেশ ভালোই। এমনি সময় হ্যাঁ ভালো বলেছে ওনারা, সন্ধ্যেবেলা যখন ডিস্টার্ব করলে তাহলে ওকে এখানে পেছনে বালিশ দিয়ে বসিয়ে দেবেন, ওখানে বসে খেয়ে দেবেন। বেশ সুন্দর কিন্তু তাই না, জিনিস ঢুকিয়ে নিয়ে গেলে হ্যাঁ থাকতে পারতে হয়ে যায়। আচ্ছা আরও কি কিনেছি দাঁড়াও, এবার টুকটাক কিছু কিনেছি। এই যে আচ্ছা অনেকদিন ধরে মার্কেটিং করলাম তাই না, কি বলো তুমি আওয়াজ করতে পারো তো সেটা তোমাকে? আজ পয়সা গেল সেটাই, পয়সা গেল। হ্যাঁ এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর পয়লা বৈশাখের ড্রেস, সুন্দর সুন্দর না? গোপাল কি বলছেন? কে গোপাল কি বলছেন? গোপাল? হ্যাঁ কোন গোপাল? গোপাল আমাদের ওই ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল কিছু বলে না। আচ্ছা আর এমনি ঘরোয়া টুকটাক, এই যে তোমরা আগে খেয়াল করবে ব্লগে দেখলে যে আমি এগুলোতেই তেল রাখতাম, বা সেটা অনেক দিন হলো আমার। এরকম একটা কী গো, ওটা সদ্যই দিয়ে দিয়েছে, অনেকদিন হলো আমার একটু নষ্ট হয়ে গেছিলো, এই নতুন আবার নিয়ে এসেছি। এই যে এই সেম আগের কালার, অমনি আবার সেই আগের মতনই সেম কালার, একটা সরষের তেল থাকতো, রিফাইন তেল থাকতো, ঠিক এই দুটো কালারই ছিল আমাদের। এই দুটো কালারই আসে নাকি কিনে, আমার খুব ভালো লাগে এগুলো। ওটা অনেক বছর চললো, প্রচুর টেকসই হয় জিনিসগুলো। এই একটা, এই একটা, আর এই একটা ছাকনি আছে একটু বড় দেখে। আর কি কিনেছি তো দেখতে হবে। আমার রিশানের এখানে যে জিনিসগুলোই যা, তাই কিছু কিনেছি। ও না, একটা বেল নিয়েছে, এখানে একটা সিম্পল একটা মাউনি ব্লাউজ আছে, আর কিছু না। এই যে হেয়ার স্টেজে ঠিক আছে, হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।